গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি নতুন সেশন চালু করেছিলাম এবং আজকে হলো তার 13 নম্বর পর্ব। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি পরীক্ষা দিচ্ছ 2025-এ। এছাড়াও এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও ইত্যাদি সমস্ত পরীক্ষাগুলিতেই এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, এ ম্যানিফেস্টো ফর চেঞ্জ বইটি কার লেখা? এসএসসি জিডি 2021-এ এই প্রশ্নটি এসেছিল। এ ম্যানিফেস্টো ফর চেঞ্জ বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি, এপিজে আব্দুল কালাম এর লেখা। লাবণী কোন অঞ্চলের বিখ্যাত নৃত্য? 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। লাবণী কোন অঞ্চলের বিখ্যাত নৃত্য? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্রের বিখ্যাত নৃত্য। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহায়তায় গড়ে উঠেছে? বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক কারিগরি সহায়তায় গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন সি, ফ্রান্সের সহায়তায়। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এসএসসি 2017-তে এই প্রশ্নটি এসেছিল। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর অপশন এ, পাল বংশের। হিন্দুস্থান শিপ ইয়ার্ড কোথায় অবস্থিত? হিন্দুস্থান শিপ ইয়ার্ড কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, বিশাখাপত্তনমে। কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ব্যাংকের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী? সঠিক উত্তর অপশন বি, এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান পদে। মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে কোন রাজ্য? 5টি স্টার দিয়ে রেখো। মূলধন ব্যয় এবং বিনিয়োগের জন্য কেন্দ্রের সর্বাধিক বিশেষ সহায়তা পেয়েছে কোন রাজ্য? সঠিক উত্তর অপশন এ, উত্তর প্রদেশ। সাম্প্রতিক নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সাম্প্রতিক নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান। মূল সংবিধানে মোট কতগুলি তপশিল ছিল? মূল সংবিধানে মোট কতগুলি তপশিল ছিল? সঠিক উত্তর অপশন ডি, 8টি তপশিল ছিল। বর্তমানে কটি তপশিল আছে? তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন তোমাদের মধ্যে সঠিক উত্তরটি করতে পারছো। কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? এসএসসি এমটিএস-এ এই প্রশ্নটি এসেছিল। কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, নানা ফড়নবিসকে। ডিভাইড অ্যান্ড কুইল্ট স্লোগানটি কে দিয়েছিলেন? ডিভাইড অ্যান্ড কুইল্ট স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ আলী জিন্নাহ। ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেছেন? তো সঠিক উত্তর অপশন এ, সরলা চৌধুরী।
দিল্লিতে হুমায়ুন সমাধি কে নির্মাণ করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে এটি এসেছিল। দিল্লিতে হুমায়ুন সমাধি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, হামিদা বানু বেগম। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন কার আমলে হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন কার আমলে হয়? সঠিক উত্তর অপশন ডি, কনিষ্কের আমলে হয়েছিল। অলিভার টুইস্ট কে রচনা করেছেন? অলিভার টুইস্ট কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন সি, চার্লস ডিকেন্স। শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন ডি, যকৃতে। কবে অশোক কলিঙ্গ জয় করেন? কবে অশোক কলিঙ্গ জয় করেন? সঠিক উত্তর অপশন সি, 261 খ্রিস্টপূর্বাব্দে। শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয়? শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয়? আরআরবি 2017 প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, কপার সালফেট ব্যবহার করা হয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পাকিস্তানে অবস্থিত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।